রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে শনিবার। সকালে কটা উঠলাম? 5:10-15 হবে। উঠে তখন থেকে কাজ করে স্নান টান সেরে পুজো দিয়ে এইসবে বিছানায় এসে একটু বসলাম। তার আগে খেয়ে নিয়েছি, এটা ভেবে যে এতক্ষণ ধরে হয়তো কাজ করছি, খাইনি। টিফিন খেয়ে নিয়েছি। রান্না বান্না যেহেতু হয়ে গেছে, আমার বর খেয়ে কাজে বেরিয়ে গেছে, আমার ছেলে খেয়ে স্কুলে চলে গেছে, মেয়ে খেয়ে ছাতু খেয়েছে। ও তো প্রতিদিন সকালে ছাতু খায়। ছাতু খেয়ে পড়তে বসে গেছে, পড়াও হয়ে গেছে, ও পড়িয়ে দিদি চলেও গেছে। এখন প্রায় 12টা বাজতে যায়। তো সকাল থেকে উঠে বললামই তো, সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে এইসব এসে বসলাম, বললাম এখন খাবো, খিদে পেয়েছে আরেকবার। সকালে সেই খেয়েছি, কটাই খেলাম, 9টা 9:30 হবে সামথিং, বেশি হলে ওরম হবে, 9টা 9:30 হবে। খেয়ে নিয়েছি, এখন আবার খিদে পেয়ে গেছে, তাই আম কেটে নিয়ে এসে বসেছি, আম খাবো। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ জামা কাপড় সব ভর্তি, জামা কাপড় ভর্তি ভর্তি। কি করব, বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন একটু হয়তো সাদা হচ্ছে আকাশ, আবার কালো করে আসছে। একটু হয়তো রোদ দেখতে পাচ্ছি, আবার কালো করে আসছে। এই রোদের লোভে যদি জামা কাপড় দিই ছাদে, যেটুকু বা জামা কাপড় শুকনো হয়েছে তার ডবল ভিজে যাবে। যেই দেখবো রোদ উঠেছে, ছুটে যাবো জামা কাপড় দিতে। জামা কাপড় দিয়ে ঘরে এসে একটা কাজে হাত দিতে না দিতে ঝমঝম করে বৃষ্টি নেমে যাবে। জামা কাপড় তুলতে গিয়ে বৃষ্টিতে নিজেও ভিজে যাব, শুকনো জামা কাপড় যেটুকু ছিল সেটুকু আরো অর্ধেক ভিজে যাবে। এরকমভাবে অনেক পস্তে গেছি আমি, অনেক। এই জন্য এখন আর আমি পস্তাতে চাই না, আমি দিতে চাই না। ও রোদ উঠুক গিয়ে, আবার জানি আবার 5-10 মিনিট পরেই বৃষ্টি হবে, দেওয়াটাই আমার বৃথা হবে। তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে দেবো, আবার দৌড়ে দৌড়ে করে নিয়ে আসতে হবে। বাদ দাও, ওর থেকে ঘরে যেখানে মেলা আছে সেখানেই থাক। এই জন্য আর দিচ্ছি না, এই ঘরেই শোকাচ্ছি, সেটার নিচে শোকাচ্ছি, এদিক ওদিক হাওয়াতে যাই হোক করে জামা কাপড় শুকিয়ে নিচ্ছি। মানে বলতে গেলে 1 সপ্তাহ টানা বৃষ্টি হচ্ছে, প্রায় 1 সপ্তাহ। সেই শনিবার রবিবার সামথিং থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর আজকে শনিবার হয়ে গেল। কালকে মন মেজাজটা আমার ভালো ছিল না, যাই না কেন, খুব একটা আমার মুড ভালো ছিল না, তাই তোমাদের সাথে সেরকম ভাবে কথা বলা হয়ে ওঠে, ভালো লাগছিল না। কি জানি এক দিন কি হয় আমার, আমি বলতে পারবো না, মুড সুইং না কি, যাই না, যাই হোক। আর বৃষ্টি হচ্ছে, এত ভাল লাগে না। এই প্যাচ প্যাচানি হয়ে গেছে সব জায়গায়, কি বিচ্ছিরি সাথে সাথে, বিচ্ছিরি টানা বৃষ্টি আমার ভালো লাগছে না। কি আর বলবো, গরমকাল মানে নাইটি ভেজা থাকলে মনে হচ্ছে কিরকম একটা বিচ্ছিরি ব্যাপার। কাজ করতে গেলে তো নাইটি ভিজবে, জলের কাজ সবসময়। মিষ্টি স্নানটা করে নে, কিরে স্নানটা করে নে বাবা, তাড়াতাড়ি জলটা চলে যাবে, তাড়াতাড়ি স্নানটা করে নে, যা তেলটা মেখে স্নান করে নে। স্নান করে আসবে, ওকে খাওয়াবো। আর আজকে আমি একটু ভাবছি লুচি বানাবো, লুচি 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 লুচি। কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, ছোলা দিয়ে। ও তোমাদের তো দেখাইনি, দাঁড়াও তোমাদেরকে দেখাই কি রান্না করেছি, চল। এখানে আছে ছোলা আলু দিয়ে মোচা। সেই দিন রাত্রে মোচাটা বেঁচেছিলাম, বেছে রেখে দিয়েছিলাম, কেটে কুটে হলুদ জল দিয়ে ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সেটার গতি করেছে, আজকে রান্না করেছি। আর দাঁড়াও, আর কোথায় গেল, দাঁড়াও। কুমড়ো আলু ছোলা, আজকে শুধু ছোলার তরকারি, বুঝলে, কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করেছি। আর ঢ্যাঁড়স ভেজেছিলাম, মানে গাছের 4-5টা ঢ্যাঁড়স, ও আমার বরকে দিয়েছি, আর সেই টিফিনেও নিয়ে গেছে। আর একটুখানি ছিল, আমি খেয়ে নিয়েছি। যেহেতু ঢ্যাঁড়স ভাজা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওটা খাওয়া হয়ে গেছে। এই তরকারিটা করেছি, তাই আমি ভাবছি একটু লুচি করবো, আমার এই তরকারিতে লুচি খেতে খুব ভালো লাগে, তাই ভাবছি একটু লুচি করবো। 500, দাঁড়াও দেখাই তোমাদের, ঢেকে রাখি। এই দেখো, আমার মেয়েকে দিয়ে ময়দা আনালাম 500, এটাকে মেখে আজকে লুচি বানাবো।
একটুখানি ময়দা আছে ঘরে, ও দৌড়ে গিয়ে আমাকে এনে দিল, পড়া হয়ে যাওয়ার পরে এনে দিয়েছে। একটা দই, আর এদিকে জলটা গরম বসিয়েছি, এটাতে মাখবো ময়দাটা, বুঝলে? দই দিয়ে গরম জল দিয়ে এই ময়দাটা মেখে এখন রেখে দেবো। এখন তো বানাবো না, বিকেলবেলা বানাবো, গরম গরম খাওয়া যায়। তো দেখে নিলে কি কি রান্না করেছি আর কি 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 বেঁচে আছে। ঢেঁড়ে বেড়ে শুধু খেয়ে নিয়েছি, বাকি সব টুকটাক। আমি তো কুমড়োর তরকারিটা খাইনি, যেহেতু আমি লুচি দিয়ে খাবো বলে আমি ওটা খাইনি। আমি ওই কি খেয়েছি, মোচার তরকারি খেয়েছি, মোচাটা খেয়েছি। চলো একে স্নান করতে পাঠাই, বারবার বলছি স্নানে যা স্নানে যা স্নানে যা, টিভি দেখছে, দেখো এই যে। এত বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরম কিন্তু কমছে না। জানি না পার্টিকুলার আমারই এত গরম লাগছে কিনা, কিন্তু গরম কিন্তু কমছে না। মানে খুব ভ্যাপসানি গরম নেই, কিন্তু ফ্যান ছাড়াও থাকতে খুব একটা ভালো লাগছে না। যে ফ্যান ছাড়া চুপচাপ বসা যাবে সেরকম কিন্তু নেই ওয়েদার। বৃষ্টি বৃষ্টির মতো হচ্ছে, মানে টানা বৃষ্টি হচ্ছে, সোজা সোজা হাওয়া নেই, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, হঠাৎ 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 বৃষ্টি। এই রোদ, কখন দেখছি মেঘ করে এসে হঠাৎ বৃষ্টি। তো যাই হোক, আমটা খাই আর ময়দাটা মাখি, তারপরে একে খাওয়াবো। স্নানে গেলে এসে খাইয়ে দেবো, তারপর একটু শো। তোমাদের ওখানে নিশ্চয়ই এরকম বৃষ্টি হচ্ছে, খবরে তো বললো 3-4 দিন বৃষ্টি হবে। তোমাদের ওখানে নিশ্চয়ই সবার ওখানেই হচ্ছে কম বেশি, আমাদের এখানে তো হচ্ছেই 3-4 দিন ধরে বৃষ্টি। যা, মুখটা ওরকম না করে স্নানটা করে আয়, ওরকম করে কি আছে। একদম বাজে মেয়ে আছে, একটু বৃষ্টি হবে কি একটু কি হবে স্নান করা বন্ধ করে দেবে, ভাল লাগছে না। কি এমন হয়েছে স্নান করবে না? মোটেও ঠান্ডা জল নেই। এই গরমে 3টে 4টা ফ্যান চালাচ্ছিস, আবার ঠান্ডা লাগছে, স্নান করতে গেলে ঠান্ডা। তো চলো বন্ধুরা, যা বললাম তাই করি, টুকটাক করে সেরে নি টুকটুক করে। মাসকাবাড়ি বাজার তুলতে যাওয়ার কথা, কিন্তু এত জল না, যাওয়া হচ্ছে না। কালকেও ভাবলাম যাবো, আর তারপর মাঝে মাঝে হঠাৎ এত বৃষ্টি আসছে, বাজার করে আসতে গিয়ে যদি ভিজে যাই, মানে ওয়েদারটা তো খুব ভালো যাচ্ছে না, সেই জন্য যাচ্ছেও না। কালকে যাবো ভেবে, কালকে যাওয়া হলো না। আজকে আবার ভেবে রেখেছি যাবো, দেখা যাক যাওয়া হয় কি হয়। এই দেখো, ওখানে গিয়ে বসে বলি কেন? এর পেছনে এখন 14বার লেগে থাকতে হবে। তো চল। তো এই দেখো বন্ধুরা, আমার ময়দা মাখা হয়ে গেছে, মিষ্টিকে খাওয়ানো হয়ে গেছে। বাবা, ময়দা মাখা হয়ে গেছে, মিষ্টিকে খাওয়ানো হয়ে গেছে, আমার ছেলে স্কুল থেকে চলে এসছে। এবার শোবো আমি একটু, বাইরে বৃষ্টি নেমে গেছে আবার। তো বৃষ্টি হচ্ছে দেখছি না। ও, চলো একটু শুয়ে ঘুমিয়ে নি। আমি আর মিষ্টি ঘুমাবো, আমার ছেলে তো ঘুমাবে না, ও এখন পাক খাবে। কেন? শনিবার কি আছে? চলো একটু শুয়ে নি, ঘুমিয়ে নি, রেস্ট নিয়ে নি। এই দেখো ময়দা মেখে রেখেছি, বিকেলবেলা হবে লুচি, লুচি গরম গরম লুচি, লুচি খাওয়া হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো লুচি বানাচ্ছি। লুচি ঘুম থেকে উঠে টুকটাক কাজ, মানে ওই জামা কাপড় তোলা, মেলা এইসব করেছি, করে তাড়াতাড়ি করে চলে এসেছি লুচিটা ভাজতে, কারণ সবাই খাবে, তাই জন্য আগে চলে এসেছি লুচিটা ভাজছি। লুচি ভাজছি, অনেক কটাই হয়ে গেছে,
অনেক কটাই ভাজা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, আর এক ব্যাচ ভাজলেই হয়ে যাবে। তো চলো দেখাই তোমাদের। এই দেখো হয়ে গেছে, তেল গরম, ধোয়া উঠছে। আর এই লেচিটা বেললেই, ভাজলেই আর লুচি ভাজা কমপ্লিট। লুচি খাবো, তারপরে চা বানাবো, এইসবই করবো। সন্ধ্যাবেলা চা কাজ থাকে, সন্ধ্যার টিফিন টিফিন করে তারপরে অন্য কাজ। চলো এই ব্যাসটা লুচিটা বানিয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, আমার লুচি ভাজা হয়ে গেছে। লুচি ভেজেছি, আবার তেল ছিল লুচি ভাজার পর, এটা তেলটা সে ফেলে দেবো, তাই একটু আলুর পকোড়া করেছে আর কি। আলুর পকোড়া করেছে, একটু বেগুন ভেজে নিয়েছি। তো চলো, আর খিদাও পেয়েছে খুব, খেয়ে নিয়ে। আর লুচি ভাজতে ভাজতে আমার ছেলে মেয়ে খেয়ে নিয়েছে, আর বর খেয়ে নিয়েছে গরম গরম লুচি। আমার বর খেয়ে আজকে বাজার করতে চলে গেছে। আমি আর যাইনি, দুদিন ধরে যাবো 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 করে, আজকেও ভাবলাম যাবো, কিন্তু যাওয়া হলো না। যাই হোক, ও একাই চলে গেছে, কারণ মাছ তো পড়ে গেছে, আর টুকটাক জিনিস সেই বাড়ন্ত হয়ে গেছে, আনতে হবে, তাই ও চলে গেছে। যাই হোক, আমাদের এখানে জল তো ভালো লাগছে না যেতে, কি আর বলবো, যাবো যাবো ভাবছি কিন্তু যেতে ইচ্ছে করছে, তো গেলাম না। খিদে পেয়ে গেছে, 9টা বাজে, খিদে পেয়ে গেছে, খেয়ে নি। তারপরে ওর বাবা এলে সবাইকে আর ওদের তিনজনকে খেতে দেবো। আমি আর মতো আগে খেয়ে নিই, সন্ধ্যা থেকে সে কাজ করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি, খিদে পেয়ে গেছে, জোরসে খিদে পেয়ে গেছে। তো চলো খাবারটা নিয়ে নিই। তো দেখো বন্ধুরা, লুচি নিয়ে চলে এসেছি, খাবো বললে ভাল লাগছে না, এত জোরে খিদে পেয়েছে না। আর বেশি জোরে খিদে পেয়ে গেলে আমার আর ভালো লাগে না, কিরকম অস্থির অস্থির লাগে। এই লুচি, বেগুন ভাজা, তরকারি, আর এই যে আমার আলুর পকোড়া। চারটা আলুর পকোড়া নিয়েছি, বেগুন ভেজেছি, আর একটু দুপুরের তরকারি তোমাদেরকে দেখালাম, ছোলা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছেন, লুচি খাবো বলে ওই তরকারিটা করেছি। আর এই যে লুচি লুচি। চলো খেয়ে নি, আগে একটু জল খাই গো, জল আমার ভুলে গেছে, তেলটাও এখানে রেখেছি, আগে জলটা খাই তারপর লুচি খাবো। তা চলো খেয়ে নি আমি, আর মিষ্টি পড়ছে, চলো তোমাদেরকে দেখাই মিষ্টি কিরম ভাবে পড়াশোনা করছে। ভালো মেয়ে, কত সুন্দর পড়াশোনা করছে দেখো। আমি খেতে হয়েছি, ও লেখাপড়া করছে। আর একটু আগে আঁকা করে নিল, কালকে নাকি আঁকা পরীক্ষা, আঁকাটা হয়ে গেছে, এখন পড়তে হয়ে। চল দেখাচ্ছি তোকে, যা আর বস, চলো তোমাকে দেখাই। দেখেছ, মিষ্টি পড়াশোনা করছে দেখো, দেখো হয়ে গেয়া, সব কটা পড়া হয়ে গেছে, বানান পড়ে নিয়েছিস। চল বই বার কর, চলো ও লেখাপড়া করুক, আমি খাই, তারপর আমি আর পড়া ধরবো। তো এই দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই শুয়ে পড়েছে, আমি এবার শুতে যাবো, ঘুমাই, কালকে আবার রোববার, আজকের মতো শনিবার শেষ, কালকে রোববার দিন শুরু হবে, রোববার দিন। যাই হোক, তো চলো আজকের মতো দিন শেষ করি ঘুমিয়ে। সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একমাত্র জেগে আছি, এই আর কি। তো চলো বক বক এখানেই শেষ করি আমার। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কাল দেখা হবে, কাল কথা হবে।
আজকের মতো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। এই বসে বসে একটু ফোন দেখছিলাম, এখন ঘুম পাচ্ছে, চলো ঘুমিয়ে পড়ি। কাল রোববার, একটা সপ্তাহ আবার শেষ হয়ে গেল। আমি রথের অপেক্ষা করছি, রথের মেলা। চলো ঘুমায় পড়ি, বেশি কথা বলা যাবে না, সবাই ঘুমিয়ে পড়েছে। বেশি কথা বললে আবার সবাই জেগে যায়।